আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আমি একটা ইঞ্জিন পেলাম আপনাদেরকে, দীর্ঘ 1 বছর পর। ওই আপনার যে হুসেন ইঞ্জিন আমরা বলি অনেকেই, এটা হচ্ছে ডায়মন্ড সাওয়ান ইঞ্জিন। তো অনেক পুরনো একটা ইঞ্জিন। তো এই ইঞ্জিনের পার্টস বর্তমানে আমাদের সিলেট অঞ্চলে খুবই কম পাওয়া যায়, আর পেলেও অনেকটাই দাম। আর এই ইঞ্জিনের আপনারা ইতিমধ্যে ইঞ্জেক্টরও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আমাদের 12 HP ইঞ্জিনের ইঞ্জেক্টর, 16-12 ইঞ্জিনের। তো এটার প্লেঞ্জারও কিন্তু 12 HP মতোই দেখতে, কিন্তু একটু ছোটো সাইজের, কিন্তু সেমই 12 ইঞ্জিনের মতোই। তো ইঞ্জিনটি আমাদের মোবিল টেনে নিচ্ছে। তো এখন আমাদের এই ইঞ্জিনটি খুলতে হবে, আর এটার সিলিন্ডার কিন্তু খুব কষ্ট করে পাওয়া যায়। তো একটা সিলিন্ডার পেয়েছিলাম প্রায় 1 বছর আগে, ওটা আমি লাগিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো এই সিলিন্ডারটি আমি যে আপনার যে হিট সিং আছে ওইটা ভেঙে ভেঙে এখানে আমি বসিয়েছিলাম, যাতে ফুস পাইপে না ধরে, কারণ ফুস পাইপে ধরে এখানে ফুস পাইপ ফাটিয়ে নেয়। তো ওইটা সিলিন্ডারটি বড় কষ্ট করে আমি মিলিয়ে দিছিলাম এখানে। তো এখন আমরা এটা খুলবো। এখানে দেখুন প্রত্যেকটি নাট, এখানে হচ্ছে কি আপনার 16 নম্বর নাট, 17 নম্বর নাট। আর আমাদের এই ইঞ্জিনটি কিন্তু 4 HP, আর এটা দেখতে লাগে 5 HP মতোই। তো এখন আমরা এক এক করে খুলে নেব। এখানে আমরা দেখব কী কারণে মোবিল টেনে নিচ্ছিল, সিলিন্ডার নষ্ট হয়েছে নাকি পিস্টন রিং নষ্ট হয়েছে, ওইগুলাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, একটি ইঞ্জিনের সিলিন্ডার এবং পিস্টন এবং রিং, এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি হয়তো নষ্ট হয়েছে, ওইগুলোই দেখতে হবে। এখন মোবিল টানছে, আপনি যদি বলেন যে আপনার সিলিন্ডার পিস্টন রিং সবগুলাই নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। আগে আপনাদেরকে খুলে দেখতে হবে যে আসলে এই তিনটি জিনিস থেকে আমাদের কোন জিনিসটি নষ্ট হয়েছে, ওইটাই আগে আমাদের দেখতে হবে। তো এরকম দেখে শুনে কাজ করলে মালিকেরও লাভ, মালিকও বাঁচবে। না হলে কিন্তু এখানে আপনার এই কতগুলা খরচ, এটা তো আপনারা যারা মেকানিক, আমরাও বুঝি এটা কত কষ্ট করে পার্টস কিনে আনতে হয়, বর্তমানে পার্টসের যে দাম। তো এখন আমরা হেড আউট করে নিচ্ছি এখান থেকে। তো হেডটা কিন্তু একটু বড় সাইজের দেখতে লাগে, কিন্তু ইঞ্জিনটা কিন্তু আমাদের 4 HP। তো ওই যে আমি এখন সিলিন্ডার বের করব, এটা হচ্ছে আমাদের হেডও কিন্তু ভালোই আছে, দেখতে ভালোই লাগতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে আমাদের 3 জায়গা থেকে মোবিল খেতে পারে, পিস্টন, রিং এবং সিলিন্ডার। ওই তিনটির মধ্যে কোন জিনিসটি আমাদের নষ্ট হয়েছে ওইটাই আমাদের দেখতে হবে। তো ওইটাই আগে আপনারা শিখবেন ইনশাল্লাহ। যারা আমার পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওটি ফলো করবেন এবং শেয়ার করে লাইক করে দেবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। তো এখন আমরা এখানের যে কানেক্টিং ক্যাপ আছে যেটা, ওটা আমরা খুলব। তো ক্যাপ খোলার পরে আমরা এখান থেকে আমাদের সিলিন্ডার পিস্টন আউট করে নেব। তো আমি ঠিক যেভাবে খুলতেছি আপনারাও ঠিক ওইভাবেই খুলবেন। আর এই ইঞ্জিনটির শব্দ শুনলে আমার এতটাই ভালো লাগে, যা বলার বাহিরে, এত সুন্দর শব্দ তার। আমি যে ফিটিংস পার্ট আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো, ফিটিংস পার্ট আপনারা দেখে নেবেন। তো এখন আমরা এটা খুলবো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের এটাই, যে আমাদের কোন কারণে মোবিল খাচ্ছে। আমরা চেক করে আমরা যেটা নষ্ট হয়েছে শুধু ওটাই চেঞ্জ করে দেব। তো আমরা এখন সিলিন্ডার আউট করে নিয়েছি, এখন আমরা এখান থেকে পিস্টন আউট করব, করে দেখবো আমাদের রিংয়ের কি অবস্থা আগে। তো আমরা এখন পিস্টনটি আউট করে নিই। আর যেহেতু এই সিলিন্ডার প্রায় 1 বছর সার্ভিস হয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে সিলিন্ডার এত সহজে যাওয়ার কথা নয়। কারণ হচ্ছে গিয়ে উনি শুধু নিজের জমিতে অল্প অল্প সেচ দিতেন, এটাই, কোনো বেশি পরিমাণে সার্ভিস হয় নাই। তাহলে কিন্তু সিলিন্ডার এত সহজে নষ্ট হওয়ার কথা নয়। শুধু আমরা রিংগুলো দেখবো এখন। তো আমাদের যে পিস্টন বের করেছে, এই যে দেখুন রিং কিন্তু নষ্ট হয়ে গেছে, আর এটা এলকাট রিং। আর রিংয়ের যে গ্যাপগুলো বড় হয়ে গেছে, এটাই, আর কিছুই নয়। এখন আমরা নতুন রিং দিয়ে চেক আপ করবো আমাদের যে সিলিন্ডারের অবস্থা কী। তো আমরা সিলিন্ডারের মধ্যে হাত দিয়ে দেখতেছি ভালোই আছে, কোনো ধরনের স্পট হয় নাই, সিলিন্ডার নেমে যায় নাই। এখন আমরা কি করব, আমাদের যে নতুন এক সেট রিং এনেছিলাম ওইটা দিয়ে আমরা দেখবো আসলে আমাদের সিলিন্ডারে কতটুকু গ্যাপ দিচ্ছে রিংয়ে। তো চলুন আমরা আগে এই সিলিন্ডারটি মুছে নেই ভালো করে, তারপরে আমরা চেকিং করব আমরা নতুন রিং দিয়ে। তো বিশেষ করে আপনারাও এইভাবে নতুন রিং দিয়ে আগে দেখে নেবেন। তো আমরা এখন এই যে দেখুন সিলিন্ডারের মধ্যে রিং ইনস্টল করব, ইনস্টল করে আমরা গ্যাপ দেখব কতটুকু আছে। তো এই যে দেখুন একদমই টনটনা, মানে একদমই ভালোই আছে এই সিলিন্ডার, কোনো সমস্যা নেই। আমরা রিং এক সেট দিয়ে দিলেই হবে, আর পিস্টন ক্লিন করে দিয়ে দেব। আর আমাদের এখানে রূপ ছিল শুধু রিং নষ্ট হয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে মেইন বিষয়। ভালো লাগলে অবশ্যই শেয়ার।